সরকারের বিরুদ্ধে যিনি রাজপথে থেকে তীব্র প্রতিবাদ করেছেন, বারবার কারা নির্যাতিত হয়েছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। যখন এই দেশে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরা আমাদের করতে পারতাম না, সারা বাংলা চড়িয়ে ছাত্র সমাজকে একত্রিত করে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের কাপাসিয়ার গৌরব, আমাদের কাপাসিয়ার অহংকার জনাব সালাউদ্দিন আইয়ুবী ভাই এই পর্যায়ে বক্তব্য রাখছেন। জনাব সালাউদ্দিন আইয়ুবী ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুক্তিকামী জনতা কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী ভাইদের জন্য দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মনিরুজ্জামান সোহাগ, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সম্মানিত উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, অন্যান্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনের সম্মানিত মেহমান, মুসলিম সংগঠন শহীদী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী উপজেলা আমির মাওলানা ফরহাদ মোল্লা, এই এলাকার কৃতি সন্তান, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের আস্থার জায়গা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কাপাসিয়ার মাটি মানুষের সম্মানিত আস্থার প্রতীক মাওলানা শেফাউল হক, আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে মনের কথাগুলো প্রকাশ করতে পারছি। এই মুক্ত ময়দানে আল্লাহকে ডাকতে পারছি, বক্তাগণ স্বাচ্ছন্দ্য চিত্তে শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারছে। কিন্তু একটা সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একজন ছাত্রকে গিয়ে জিজ্ঞাসা করা হতো, তুমি কেন দাড়ি রেখেছ? তোমার টাকনোর উপরে প্যান্ট কেন? আজকে ফজরের সময় তোমাকে ওযু করে মসজিদের দিকে যেতে দেখলাম, তুমি কি শিবির করো? এটা বলেই তারা ক্ষান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড হওয়া ছাত্র, মেধাবী হওয়ার পরও তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হতো গেস্ট রুম নামক নির্যাতনের জায়গায়। নেওয়ার সাথে সাথে বলা হতো যে ও আজকে ফজরের নামাজে গিয়েছে, ওর দাঁড়িয়ে আছে, সে নিশ্চিত শিবির করে, যেই পা দিয়ে সে মসজিদে যায় এই পা ভেঙে দাও। সাথে সাথে তার উপর নির্মম নির্যাতন নেমে আসতো। নির্যাতন করতে করতে পা ভেঙে দেওয়া হতো, বলা হতো তার হাত ভেঙে দাও, সে যেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে না পারে। তার হাত ভেঙে পা ভেঙেই তারা ক্ষান্ত হতো না। পাশেই থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শাহবাগ থানা থেকে পুলিশ ডেকে নিয়ে এসে তাকে পুলিশ হেফাজতে দিয়ে দেওয়া হতো। নির্মম পরিহাস, আমার টাকায় লালিত পালিত ওই পুলিশ, যাকে পুলিশ লীগ বলা হতো, আহত হাত ভাঙা পা ভাঙায় ছাত্রের বিরুদ্ধে মামলা দিত যে সে ছাত্রলীগের অমুককে নিজ হাতে পিটিয়েছে। অর্থাৎ যিনি নির্যাতনের শিকার হয়েছেন তার বিরুদ্ধেই মামলা করা হতো। তাকে চিকিৎসা না করে আবার রিমান্ডে নিয়ে এসে পুলিশের পক্ষ থেকে পেটানো হতো। অসহ্য যন্ত্রণায় কাতর অবস্থায় তাকে দিনের পর দিন, মাসের পর মাস কারাগারে নিয়ে রাখা হতো। সম্মানিত এলাকাবাসী, শুধু এটাই শেষ নয়,
আপনারা জানেন ওয়ালিউল্লাহ মুকদ্দাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের খুবই পরিচিত মুখ ছিল, কারণ তারা অত্যন্ত মেধাবী ছিল। তারা দুইজন কেন মেধাবী আবার শিবির করে, এই জন্যে তাদের দুইজনকে আজ থেকে প্রায় 13 বছর আগে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি মুকদ্দাস ভাইয়ের মায়ের সাথে দেখা করেছি, পাশে দাঁড়িয়ে থেকে মা পর্দার আড়ালে কথা বলছেন। আমি বাবাকে জিজ্ঞেস করছি যে মা কেমন আছে। বাবা বলছিলেন, তোমার মা যে দরজায় দাঁড়িয়ে কথা বলছে সেই দরজার পাশে রাতে ঘুমায়। আমি জিজ্ঞেস করলাম যে কেন মা রাতে দরজার পাশে ঘুমায়। তিনি বললেন, তোমার মা এখনো অপেক্ষা করছে কখন ওয়ালিউল্লাহ ফিরে আসবে। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমনি ভাবে ফিরে এসেছে ব্যারিস্টার আরমান। তিনি যখন ফিরে এসেছেন তখন তাকে রাখা হয়েছে উত্তরার 15 নম্বর সেক্টর, যেখানে কোনো বাড়ি ঘর নাই। তার চোখ দুটো বাঁধা ছিল। নিয়ে এসে লাথি মেরে তাকে রাস্তায় ফেলে দিয়ে বলা হলো, তুই কি জানিস আমরা কারা? বলছে না। এতদিন কোথায় ছিলি সেটা জানিস? তিনি বললেন যে না, আমি কিছু জানি না। বললেন যে এটাই বলবি, আর কোনো কথা যেন মুখ থেকে বের না হয় যে আমি জানি না কোথায় ছিলাম, কে আমাকে নিয়েছিল। 1 ঘন্টা তিনি নিস্তেজ হয়ে পড়েছিলেন। 1 ঘন্টা পর তিনি ভাবলেন যে হয়তোবা তারা চলে গেছে। তার হাতটা খোলা ছিল। তিনি তার হাত দিয়ে চোখ দুটো খুললেন, খুলে দেখলেন যে এমন এলাকা যেটা তিনি কখনো এর আগে দেখেননি। সেখান থেকে অপেক্ষা করতে থাকলেন। যখন ভোর হলো, ফজরের আজান দিল, তিনি একটা আজান শুনে মসজিদের সন্ধান করলেন। মসজিদের দিকে যাওয়ার পর এত উস্কো খুস্কো চেহারা, পাগলের মতো পোশাক, চুলগুলো বড় বড়, দাড়িগুলো এলোমেলো, তাকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেক রিকোয়েস্ট করে ইমাম সাহেবকে বলে তিনি মসজিদে ঢুকলেন। নামাজের পর ইমাম সাহেবকে বললেন যে আমাকে পার্শ্ববর্তী কোনো ইবনে সিনার শাখায় বা ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। ইমাম সাহেব আকতি কবুল করলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ইবনে সিনা দাঁড়ান, তাকে ঢুকতে দিবে না, কারণ এত উস্কো খুস্কো চেহারা, এই পাগল কেন ঢুকবে। সকাল 7টার দিকে যখন ইবনে সিনার ম্যানেজার আসলো, ম্যানেজারের সাথে তিনি কথা বলতে চাইলেন। ম্যানেজার একটু বিরক্তির ভাব নিয়ে তাকে বললেন যে ঠিক আছে আসেন। তিনি মোবাইলে ফেসবুকে তার নামটা সার্চ করে তার ছবিটা বের করে দেখিয়ে বললেন যে আমি এই লোক যাকে আপনি দেখছেন। ম্যানেজার হু হু করে কেঁদে উঠল, আপনি তাহলে ব্যারিস্টার আরমান। সম্মানিত ভাইয়েরা, এই সরকারের কাছে মেধার কোনো মূল্য নেই। এই হায়নাদের কাছে ভালো মানুষের কোনো মূল্য নেই। এই হায়নাদের কাছে মূল্য ছিল না বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর। নির্মম নির্যাতন করে হাসপাতালে বিশেষ বিষ প্রয়োগের মধ্য দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে। আমরা রাজপথে ছিলাম। সর্বশেষ যেদিন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, সেই দিনও সকালবেলা আমরা যমুনা ফিউচার পার্কের সামনে শাফাউল ভাইয়ের বড় ছেলে আব্দুল্লাহ সহ ছিলাম। গুন্ডা পুলিশ বাহিনী এসে কোনো কথা ছাড়া মুহুর্মুহ গুলি করে একজন ভাইকে শাহাদাত করে দিয়েছে। শুধু ওই দিনই প্রায় 10 শতাধিক ছাত্রকে শহীদ করা হয়েছে। শেষ 3 দিন 4, 3, 4, 5 এই 3 দিনে দেখলাম 439 জন ভাইকে শহীদ করেছে তারা। প্রিয় ভাইরা আমার, আমরা কি চাই এই গুলির পুলিশ আবার ফিরে আসুক? আমরা কি চাই এই বাংলাদেশে জুলুম আবার ফিরে আসুক? আমরা কি চাই যে শয়তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেমকে দেখতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে ছাত্রকে দেখতে পারে না, যে শয়তান নারায়ে তাকবীরের স্লোগান শুনলে বলে এরা রাজাকার, এদের চাকরি পাওয়ার অধিকার নেই, এই শয়তান
এই শয়তানের দল এই বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা কি আমরা চাই? সম্মানিত ভাইরা আমার, এটা যদি আমরা না চাই তাহলে আমাদের এই সামিয়ানার নিচে বসে থেকে শুধু স্লোগান দিলে চলবে না। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে দীর্ঘদিনের পঞ্চীভূত এই নৌকা কাপাসিয়াবাসীর উপর এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি আমাদের বাপকে, চাচাকে অন্ধভাবে তারা এটা বিশ্বাস করে, পছন্দ করে। এই যে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অমানবিক অমানসিক আচরণ করা হচ্ছে, এটা তাদের কোনো বিবেচ্য বিষয় নয়। বাপ দাদারা যে মূর্তি পূজা করত, সেই মূর্তি পূজায় তারা বিশ্বাসী। আমরা এই কাপাসিয়া আর চাই না, এই দিকদা আর চাই না, এই দেওনা আর চাই না। এই দিকদা, এই দেওনার মাটি হবে কোরআনের ঘাঁটি ইনশাআল্লাহ। এই মাটি হবে আগামী দিনে সুশাসনের ন্যায়ের ঘাঁটি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে আমি একটু রাখতে চাই সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম অনেক ভাই রয়েছে যাদের জানাজা পর্যন্ত করা যায়নি। গতকালকে পত্রিকা দেখলাম একটা নদীর ধারে 29টা লাশ পাওয়া গিয়েছে। এই মানুষগুলোর রক্ত কি বৃথা যাবে? নিঃসন্দেহে না। এই রক্ত বাংলাদেশে কথা বলবেই বলবে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, বলা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর আমরা নাকি হামলা করছি, থানায় থানায় মিছিল করছে। শাহবাগে আজকে বিশেষ সমাবেশের ঘোষণা দিয়েছিল। আজকে আমার ছাত্র জনতা শাহবাগ শহীদদের যে শহীদ মিনার, সেখানে ছাত্র জনতা জড়ো হয়েছিল। লক্ষ লক্ষ ছাত্র সম্প্রীতি সমাবেশ করে ঘোষণা দিয়েছে এই ধরনের কোন অপপ্রচার চালানো হলে, সম্পূর্ণভাবে অন্যায়ভাবে যে জুলুম আবার করার চেষ্টা করা হচ্ছে, আমরা সবাই মিলে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেভাবে হিম্মত সহকারে বুক ফুলিয়ে নিজের মনের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন, আমৃত্যু বাংলাদেশের মানুষের অধিকারের কথা বুক ফুলিয়ে ভাবে যেন কথা বলতে পারি। কোন অন্যায় যেন আমাদের দ্বারা না হয়, আমাদের দ্বারা যেন কেউ আহত না হয়, ব্যথিত না হয়, আমাদেরকে যেন বলতে না হয় যে এই মানুষগুলো না থাকলে সমাজটা ভালো হবে। সেই পর্যায়ে যেন আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যান, সেভাবে যেন আমরা চলতে পারি। এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।